আচ্ছা আচ্ছা। ৮ দফা দাবি বাস্তবায়ন নিয়ে পিএসসি সংস্কার আন্দোলনের সংবাদ সম্মেলন। প্রতিষ্ঠান থেকে যদি আমাদের প্রশ্ন ফাঁস হয়, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জরুরি এ সংবাদ সম্মেলন করে পিএসসি সংস্কার আন্দোলন। আমাদের আমরা হচ্ছে সামনে থেকে ৭ দিনের আলটিমেটাম শেষে এখনো কমিশন থেকে কোনো সাড়া মেলেনি। সরকারের পক্ষ থেকে সক্রিয় কোনো কার্যক্রম দেখছেন না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পিএসসি নিয়ে আমরা যে ৮ দফার যে সংস্কার আন্দোলন করতেছি, ওই বিষয় হচ্ছে আমাদেরকে পিএসসি হচ্ছে এখন পর্যন্ত আমাদের আলটিমেটামে কোনো বিষয় হচ্ছে আমাদেরকে এখনো জানানো হয়নি। কমিশনের তরফ থেকে আমরা আসলে যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলাম সেই ধরনের কোনো প্রতিক্রিয়া আসলে আমাদের এখানে আসেনি। প্রশ্ন ফাঁস ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট এখনো সক্রিয় আছে উল্লেখ করে বিসিএসকে স্বচ্ছ এবং দলীয় প্রভাব মুক্ত করার দাবিও জানান তারা। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে, সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে, সেই সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পিএসসি সংস্কার আন্দোলন। কমিশনের তরফ থেকে আমরা আসলে যে ধরনের এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে।